কেকেআরে চলে এলো সর্বপ্রথম বিদেশি প্লেয়ার। আজ থেকেই প্রস্তুতি শুরু করছে কলকাতা নাইট রাইডার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরকে নিয়ে, কারণ আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তার আগেই কিন্তু আইপিএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে নাইট বাহিনী। তো কারা কারা ক্যাম্পে এলো, কবে থেকে প্রস্তুতি শুরু হচ্ছে, বিদেশি প্লেয়ার কারা এসেছে, বাকি বিদেশিরা কবে আসছে, সমস্তটা নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কেকেআরকে নিয়ে কথা বলি, তো সবথেকে প্রথম যে বিদেশি প্লেয়ার কলকাতায় পা রেখেছে সে আর অন্য কেউ নয়, পরিবর্তক প্লেয়ার হিসাবে ব্লেজিং মুজারবানিকে কিন্তু কেকেআর চূড়ান্ত করেছে মুস্তাফিজুরের পরিবর্তে। তো এই টি20 ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই ব্লেজিং মুজারবানি, সে কিন্তু সর্বপ্রথম বিদেশি প্লেয়ার হিসাবে কলকাতা বিমানবন্দরে পা রেখেছে। এবার কেকেআরের ক্যাপ্টেন এই বছরের জন্য কে থাকবে সকলের মনে প্রশ্ন ছিল। তোমাদের বেশ কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম তোমাদের জানিয়েছিলাম আজিঙ্কা রাহানের উপরই কিন্তু আরও একবার ভরসা করতে চলেছে নাইট বাহিনী। তো সেক্ষেত্রে আরও একবার কিন্তু আমরা আজিঙ্কা রাহানেকে কেকেআরের জার্সি গায়ে অ্যাজ এ ক্যাপ্টেন প্লেয়ার হিসাবে দেখব। তো লাস্ট ইয়ার আইপিএলেও আমরা দেখেছিলাম সে 13টা ম্যাচে 390 রান, যেটা কিন্তু একটা সবথেকে ভালো রান ছিল, এবং মোটামুটি সে ঠিকঠাকই নিজের পারফরমেন্স করেছে। দলগত পারফরমেন্স অবশ্যই কেকেআরের লাস্ট ইয়ার খুবই খারাপ ছিল। সেখানে কোচিং ডিপার্টমেন্ট নিয়ে হাজারো প্রশ্ন থাকতে পারবে, চন্দ্রকান্ত পণ্ডিতের স্ট্র্যাটেজি নিয়েও অনেক রকম প্রশ্ন ছিল, এবং সব মিলিয়ে মিশিয়ে সবাই পারফরমেন্স করতে পারেনি, সেই কারণে দলের পারফরমেন্স খারাপ হয়েছিল এবং কেকেআর 8 নম্বর পজিশনে শেষ করে। তো এই বছর একদম নতুন করে কেকেআর তাদের দল সাজিয়েছে। তো সেখানে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে আজিঙ্কা রাহানের উপর কেকেআর ভরসা রাখতে চলেছে। এবং আমরা দেখেছি যে কেকেআরের ইতিহাসের দিকে তাকালে সেখানে গৌতম গম্ভীরকেও যখন ট্রাস্ট করা হয়েছিল সে কিন্তু আইপিএল জিতেছিল, দ্বিতীয় বর্ষে এসে শ্রেয়াস আইয়ারকেও ব্যাক করা হয়েছিল। শ্রেয়াস আইয়ার দ্বিতীয় বছরে এসে কিন্তু কেকেআরকে ট্রফি জিতিয়েছে। তো রাহানেকেও কিন্তু ট্রাস্ট করা হচ্ছে, রাহানের এটা দ্বিতীয় বছর। তো দেখা যাক কেকেআরকে ট্রফি এনে দিতে পারে কিনা আজিঙ্কা রাহানে। তো রাহানের দিকে অবশ্যই নজর থাকবে। এছাড়া যদি আমরা কোচিং স্টাফ নিয়ে কথা বলি, তো সেখানে কিন্তু হেড কোচ হিসাবে এবছরের দায়িত্ব পেয়েছে অভিষেক নাইয়ার। দীর্ঘদিন ধরে কেকেআর দলের সঙ্গে সে টেকনিক্যাল সাপোর্ট টিম হিসাবে যুক্ত ছিল। এবার কিন্তু তার গুরু দায়িত্ব পালন করার জন্য অভিষেক নাইয়ার অলরেডি কলকাতা বিমানবন্দরে পা রেখেছে এবং কেকেআরের ক্যাম্পে যোগদান করতে চলেছে। এবং আরও একজন বিদেশি, সে কিন্তু এই প্লেয়ার নয়, সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ সেন ওয়াটসন, যার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে কেকেআর এবছর, কারণ বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স বার করতে গেলে এই সেন ওয়াটসনের উপর অবশ্যই ভরসা করতে হবে। তো সেন ওয়াটসন সে কিন্তু এসে গেছে, সেও কলকাতায় যোগদান করে ফেলেছে কেকেআরের ক্যাম্পে। তো এই গুরু এবং তার গুরুর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে সেন ওয়াটসনের দিকে অবশ্যই নজর থাকবে, তারা কি প্ল্যানিংয়ে তাদের দলকে নিয়ে যায়। তো অবশ্যই আজ থেকে কিন্তু কেকেআর তারা এই আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছে। আজ থেকেই কিন্তু আজ বিকেল 5টায় অনুশীলন রয়েছে কেকেআরের, এবং প্রথম দিনের অনুশীলনেতেই কিন্তু আমরা অনেক প্লেয়ারকে দেখতে পাবো। সেখানে ক্যাপ্টেন হিসাবে আজিঙ্কা রাহানে রয়েছে, বিদেশি প্লেয়ারদের মধ্যে ব্লেজিং মুজারবানি রয়েছে, ইন্ডিয়ান নতুন প্লেয়ার হিসাবে সার্থক রঞ্জন, প্রশান্ত সালাঙ্কি, তারা কিন্তু অলরেডি কেকেআর ক্যাম্পে এসে গেছে। এছাড়া আমরা রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিং, রামানদীপ, তাদেরও কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে আসতে দেখেছি। এছাড়া বোলিং ইউনিটে কার্তিক ত্যাগী, তাকে আমরা কেকেআরের ক্যাম্পে যোগদান করতে দেখেছি। ভাইভাব আরোরা, সেও কিন্তু এসে গেছে। এছাড়া কিন্তু বললাম প্রশান্ত সালাঙ্কিদের কথা, আঙ্ক্রিস রঘুবংশী, সেও কিন্তু যোগদান করে ফেলেছে। তো ওভারঅল বেশিরভাগ প্লেয়ারই কিন্তু কেকেআর ক্যাম্পে এসে গেছে। এবার বাকি প্লেয়াররা কবে আসবে সকলের মনে প্রশ্ন রয়েছে। তো যেরকমটা শোনা যাচ্ছে বুধবার অর্থাৎ আজকেই কিন্তু চলে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের ত্রিফলা, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রা, যাদের উপর কিন্তু কেকেআর এবছর প্রচণ্ড ভরসা করতে চলেছে। তো সেই নিউজিল্যান্ডের ত্রিফলা জুটি কিন্তু আজই চলে
আসছে। আজকে হয়তো প্রথম দিনের অনুশীলনে তাদের আমরা দেখতে পাবো না, তারা পরে কিন্তু অনুশীলনে নামবে। এই তিনজন প্লেয়ারও কিন্তু কেকেআর ক্যাম্পে যোগদান করতে চলেছে এবং পাশাপাশি সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আজকেই কলকাতায় চলে আসতে চলেছে ক্যামেরন গ্রিন। তো অজি তারকার সবথেকে আইপিএলের দামি প্লেয়ার, কেকেআরের সবথেকে দামি প্লেয়ার, তো সেই অজি তারকার ক্যামেরন গ্রিনও কিন্তু আজ কলকাতায় চলে আসার কথা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে। এছাড়া বাকি যে সমস্ত প্লেয়ার রয়েছে সেখানে ক্যারিবিয়ান প্লেয়ারদের দিকে নজর রয়েছে। সুনীল নারিন, রহমান পাওয়েল, তারা কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে 19শে মার্চ চলে আসবে, কারণ এই মুহূর্তে তোমরা জানো বিমান বিভ্রাট চলছে, সেই কারণে তাদের আসতে একটু ডিলে হচ্ছে এবং সেই জায়গায় রাসেলও হয়তো একসাথে বা ব্রাভো হয়তো একসাথে আসবে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক তারা কবে আসবে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। আজকে ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে ব্লেজিং মুজারবানি তারা কিন্তু প্র্যাকটিসে নামতে চলেছে এবং তারা খুব তাড়াতাড়ি কেকেআর কিছু প্র্যাকটিস ম্যাচও খেলবে। সমস্ত কিছুই তোমাদের আমরা আপডেট পরপর শেয়ার করতে থাকবো। তাই যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।